Hello everyone, welcome back to our channel. আমরা আজকে 10 days কমপ্লিট সিলেবাস করার চ্যালেঞ্জ নিয়েছি WBSSC SLST এডুকেশনের যে 10টা ইউনিট রয়েছে। আমরা 10 দিনে প্রতিদিন একটি করে ভিডিও আসবে এবং 10 দিনে গোটা সিলেবাসটাকে কমপ্লিট করার একটা প্রচেষ্টা নিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে সমস্ত বিষয় একটা ভিডিওর মধ্যে রাখার পরিপ্রেক্ষিতে আউট অফ দ্য সিলেবাস গিয়ে কোনো কিছু পড়ানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কিন্তু যেগুলো সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো এবং এক্সট্রা কিছু টপিক যেটা আমার মনে হবে যে খুব ইম্পর্টেন্ট জানাটা, সেই জায়গাগুলোকে আমি ইনক্লুড করার চেষ্টা করেছি। এবং এছাড়া যদি কিছু টপিক বাকি থেকে যায় যেটা এক্সাম পার্সপেক্টিভ দিয়ে ইম্পর্টেন্ট, সেটা আমরা পরে আলোচনা করব। বাট আগে আমাদের মেন যে টার্গেট সেটা হচ্ছে যে 10 দিনে সিলেবাসটা পুরো কমপ্লিট করে ফেলা। তো এরকম ভিডিও পর পর 10 দিন 10টা ভিডিও আসবে এবং তারপরে যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো বাকি রয়ে গেল সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন অ্যান্ড বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এবং যদি কোনো কোয়ারিজ থেকে থাকে ভিডিওটি দেখার পরে বা আরও কি ইমপ্রুভ করা যেতে পারে বলে মনে হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা যে ফার্স্ট ইউনিট আপনাদের WBSSC তো ফার্স্ট যে ইউনিট সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার দার্শনিক ভিত্তি। আমাদের যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যে চেষ্টা করব ভিডিওটা যতটা কম সময়ের মধ্যে করা সম্ভব, কারণ কি খুব বেশি লেন্দি করার চেষ্টা করব না। কারণ কি আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ চ্যানেলেই যেটা হচ্ছে যে সকলেই এমন টাইপের ভিডিও রয়েছে যে প্রচুর মক টেস্ট আপনারা দেখতে পাবেন, প্রচুর MCQ দেখতে পাবেন, প্রিভিয়াস ইয়ার দেখতে পাবেন, কিন্তু ওই যে ডেসক্রিপটিভ মানে যে বিষয়টা আমাদের অ্যাকচুয়ালি জানা দরকার, যে কনসেপচুয়াল যে জ্ঞানটা, সেটার জন্য আমার এই ভিডিওটা বানানো। ঠিক আছে, তো সেই কারণে আমরা চেষ্টা করব যতটা সম্ভব একটা ভিডিওতে বলা ততটুকু রাখার চেষ্টা করব। এবং সবসময় মাথায় রাখবেন আমাদের যে ভিডিওটা এটা এক্সাম পার্সপেক্টিভ দিয়ে করা। ঠিক আছে, এটা এমনটা নয় যে আমি কোনো একটা বিষয় সম্পর্কে ওভারঅল একদম যতটুকু আছে পুরো ওভারঅল নলেজ দেওয়ার কথা বলছি। এখানে শুধুমাত্র আমরা এক্সাম পার্সপেক্টিভ দিয়ে পড়াশোনা করব, কারণ কি এক্সামের আর বেশি দিন বাকি নেই। তো সবার ফার্স্টে আমরা একটুখানি জেনে নেবো যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের কনসেপ্ট কি। ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বলতে কি বোঝায়, যেখানে এডুকেশনের রিয়েলিটি অর্থাৎ মেটাফিজিক্সটা কি, সেটাকে রিয়েলিটি অর্থাৎ বাস্তবটা কি, আমরা নলেজটা কোথা থেকে পাচ্ছি, আমাদের ভ্যালুটা কোথা থেকে আসছে, যেটাকে অ্যাকশিওলজি বলা হয়, এই জিনিসগুলো সম্পর্কে যেখানে ব্যাখ্যা করা হয় সেটাই হচ্ছে এডুকেশনের ফিলোসফিক্যাল ফাউন্ডেশন। ঠিক আছে, দেন হচ্ছে এডুকেশনে বলা হচ্ছে যে সোশ্যাল প্রসেস কি, নিডস কি, ফিলোসফি কিভাবে গাইড করে আমাদের এডুকেশন কিভাবে আমরা এডুকেট হতে পারি, আমরা কেন এডুকেটেড হব, এই বা কিভাবে হব, এই জিনিসগুলো যে টিচ করে আমাদেরকে, সেই প্রসেসটাই হচ্ছে এডুকেশন। ঠিক আছে, তো সোশ্যাল প্রসেস সম্পর্কেও আমরা এখানে জানতে পারি। এছাড়া কি ডিরেকশন দেয়, পারপাস ঠিক করে এবং মিনিং কি এডুকেশনে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, এখানে ফিলোসফি বলতে কি বলা হচ্ছে, what is ultimate purpose of life and learning, what kind of persons to educated aim of develop and what knowledge, আমরা কোন বিষয়ে শিক্ষা পাচ্ছি, আমাদের শিক্ষা পাওয়ার উদ্দেশ্যটা কি, এবং আমরা আমাদের আলটিমেট পারপাসটা কি লাইফের, সেটা জানার জন্য আমরা ফিলোসফি পড়ি। ঠিক আছে, তো আমাদের এবার দেখবো যে এম অফ এডুকেশন, ফিলোসফি যে এম অফ এডুকেশন অফ ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ দিয়ে এম অফ এডুকেশনটা আমরা সেটা পড়বো। আমরা সবাই জানি যে আমাদের শুধু এম অফ এডুকেশন যদি বলা হয় তাহলে কি আমাদের সর্বাঙ্গীন বিকাশ, আমাদের সর্বাঙ্গীন বিকাশই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। ঠিক আছে, আমাদের শিক্ষার একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। কিন্তু ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ দিয়ে কি, আইডালিজম কি বলে, আমরা এখানে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি দিয়ে ফিলোসফি কি বলে সে জিনিসগুলো পড়বো। ঠিক আছে, আইডালিজম কি, আইডালিজমে হচ্ছে মোরাল ক্যারেক্টার
ক্যারেক্টার, মাইন্ড, সেলফ রিয়েলাইজেশন অর্থাৎ আধ্যাত্মিক যে বিষয়গুলো সেগুলোকে নিয়েও আলোচনা করে। ন্যাচারালিজমের মূল কথা কি? নেচার। এরা নেচারের বাইরে আর অন্য কিছুকে সত্যি বলে মনে করে না, নেচারই সব কিছু সত্যি, সমস্ত কিছুর উৎস হচ্ছে নেচার, এর বাইরে কোনো কিছু নেই। প্র্যাগমাটিজম কি? যারা মনে করে যে আমরা যা কিছু শিখি সব কিছু আমরা লাইফের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে শিখি, ঠিক আছে, যেটা আমরা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে শিখি না সেটার কোনো উদ্দেশ্য নেই। দেন কি এক্সিস্টেন্সিয়ালিজম কি বলে? যে আমাদের যে আমাদের যে লাইফ, সেই লাইফের যে মিনিং এবং অথেন্টিসিটি সেটা সেটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ওই অস্তিত্ববাদ অর্থাৎ যেটার আমাদের অস্তিত্ব রয়েছে সেটাই একমাত্র বাস্তব, বাকি আর কোনো কিছুর অর্থ নেই। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন রকম পার্সপেক্টিভ, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন মানুষের থেকে কোনো একটা পার্সপেক্টিভ খুব বেশি পপুলারিটি পেয়েছে এবং সেই দৃষ্টিভঙ্গিটা পরবর্তীকালে অনেক এমন বড় বড় মনীষীরা বা বড় বড় সাইকোলজিস্টরা সেটাকে একসেপ্ট করে নিয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফি, ঠিক আছে। ইন্ডিয়ান ফিলোসফিও এরকম রয়েছে। ইন্ডিয়ান ফিলোসফি যেহেতু তোমাদের সিলেবাসে নেই, সেই জন্য এই মুহূর্তে ফোকাস করার দরকার নেই, কিন্তু মাথায় রাখবে যে ইন্ডিয়ান ফিলোসফি কিন্তু সমস্ত ফিলোসফিরই মূল উদ্দেশ্য কিন্তু আমাদের সমস্ত রকম অ্যাটাচমেন্ট থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদের সেলফ রিয়েলাইজেশন করতে হবে। এটাই হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফির মূল কথা, ঠিক আছে। বাট তারপরেও আমরা বিভিন্ন রকমের ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে দেখতে পাই, যেরকম বুদ্ধিজম, সাংখ্য ফিলোসফি, নায়ানা ফিলোসফি, জৈনিজম, এই জিনিসগুলো যদি আমাদের সমস্তটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সিলেবাসের মধ্যে নেই, বাট তবু এক্সাম পার্সপেক্টিভ দিয়ে যদি মনে হয় কিছু টপিক ইম্পর্টেন্ট, পরে সেটাকে আলোচনা করার চেষ্টা করব। এখানে কি বলা হচ্ছে? এডুকেশনের এম কি? সেলফ রিয়েলাইজেশন করা, মোরাল ক্যারেক্টার ডেভেলপমেন্ট করে, এটা একটা ওভারঅল পার্সপেক্টিভ দেওয়া হয়েছে এখানে। সোশ্যাল এফিসিয়েন্সি, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ বুদ্ধির বিকাশ, প্রিপারেশন অফ লাইফ, আমরা লাইফে কিভাবে নিজেকে প্রিপেয়ার করব, কালচার আমাদের কীরকম এবং আমাদের কিভাবে প্রোগ্রেস হবে, ঠিক আছে। এরপর আসছি আমরা যে আইডালিজম, ঠিক আছে, যেটা তোমাদের ডিটেল সিলেবাসে রয়েছে। আইডালিজমের কনসেপ্ট কি? যে আমরা আমাদের মাইন্ড এবং স্পিরিটকে ডেভেলপ করব কিসের মাধ্যমে? ট্রুথ, বিউটি এবং গুডনেসের মাধ্যমে, ঠিক আছে। দেন হচ্ছে এর কনসেপ্ট কি বলা হয়? যে মোরাল, ইন্টেলেকচুয়াল এবং অ্যাস্থেটিক কোয়ালিটিসের ডেভেলপমেন্ট করাই হচ্ছে সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে, ঠিক আছে। দেন হচ্ছে মাইন্ড, ক্যারেক্টার এবং সোল রাদার দ্যান জাস্ট ইম্পর্টেন্ট টেকনিক্যাল স্কিল। এখানে মাইন্ড, ক্যারেক্টার এবং আমাদের যে আত্মা সেটার উপরে বেশি ফোকাস করা হয়েছে টেকনিক্যাল স্কিলগুলোর থেকে, ঠিক আছে। ইনার যে আমাদের গ্রোথ সেটাকে ডেভেলপ করার কথা এখানে বেশি ফোকাস করা হয়েছে। মোরাল ইন্টেলেকচুয়াল গাইডের উপরে বেশি ফোকাস করা হয়েছে, ঠিক আছে। দেন এর লক্ষ্যগুলো কি? সেলফ রিয়েলাইজেশন করা, মোরাল ভ্যালুটাকে ডেভেলপ করা, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট করা এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করা এবং কালচারাল প্রিজার্ভেশন করা, ঠিক আছে। মেথড অফ টিচিং কি রয়েছে? লেকচার মেথডে পড়ানো হয়, যেহেতু এই আইডালিজম এটা অনেক পুরনো একটা ভাবনা চিন্তা, অনেক অনেক অ্যানশিয়েন্ট পিরিয়ডের ভাবনা চিন্তা, সেই কারণে সেই সময় লেকচার মেথডটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো। ডিসকাশন এবং ডায়ালগিং মেথডকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। কোশ্চেন অ্যান্সার মেথড, তারপরে হচ্ছে ইমিটেশন অর্থাৎ অনুকরণ করছে একটা গুরু যা বলবে শিক্ষক তাই গুরু যা বলবে শিক্ষার্থী তাই দেখেই তাকে অনুকরণ করে শিখবে। রিডিং অফ ক্লাসিক্স, ঠিক আছে, বিভিন্ন রকম লিটারেচার, ফিলোসফি, হিস্ট্রি এগুলো সম্পর্কে পড়বে। দেন কি মোরাল এবং রিলিজিয়াস ইনস্ট্রাকশন ফলো করবে, যেগুলো আমাদের নৈতিক, আমাদের কি করা উচিত কি করা উচিত না এবং আমাদের ধর্মের দিক থেকে কোনগুলো আমাদের উচিত সেই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। দেন টিচারের রোল কি হবে? টিচারের রোল হবে যে উনি একজন ফিলোসফার হবে এবং গাইড হবে। মোরাল এক্সাম্পল হবে যাকে দেখে স্টুডেন্টরা ইনফ্লুয়েন্স হবে। ইন্টেলেকচুয়াল মেন্টর হবে এবং ডিসিপ্লিন থাকবে তার মধ্যে এবং কালচারাল ট্রান্সমিটার হবে, অর্থাৎ একটা যে আমাদের যে কালচার সেই কালচারটা আমরা আমাদের শিক্ষকের মাধ্যমেই আমাদের শিক্ষার্থীদের মধ্যে আসবে এবং সেই শিক্ষার্থীরা সেটা গ্রহণ করবে এবং পরবর্তীকালে সেই শিক্ষার্থীরাই আবার তাদের শিক্ষার্থীদের মধ্যে সেটাকে ট্রান্সফার করবে।
এবার আমরা চলে যাব প্র্যাগম্যাটিজমে। ঠিক আছে, প্র্যাগম্যাটিজম কি বলে? প্র্যাগম্যাটিজম ঠিক আইডিয়ালিজমের অপোজিট। প্র্যাগম্যাটিজম সবসময় যেটাকে আমরা ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারছি, অর্থাৎ আমাদের বাস্তব যে জ্ঞান সেইটা, অর্থাৎ আমাদের চারপাশে কি হচ্ছে সেগুলো সম্পর্কে ভাবনা চিন্তা করা, বা আমরা আমাদের রিয়েল লাইফের কোনো একটা প্রবলেম সলভ করছি, আমরা এক্সপিরিয়েন্স করছি, ঠিক আছে, আমরা অ্যাকশন করছি, এই জিনিসগুলো কিন্তু প্র্যাগম্যাটিজমের মধ্যে ইনক্লুড। এর মেন কনসেপ্টটা কি? যে কন্টিনিউয়াস প্রসেস অফ রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স। আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি এবং আমি পরবর্তীকালে সেটার উপরে আবার এক্সপেরিমেন্ট করে আবার নতুন কিছু একটা বের করে আনার চেষ্টা করছি। এই জন্য বলা হয় প্র্যাগম্যাটিজমের যে ভ্যালু সেটা হচ্ছে চেঞ্জ হয়। ঠিক আছে, মানে আজকে যে ভ্যালুটা রয়েছে পরবর্তীকালেও যে সেই ভ্যালুটাই থাকবে তার কোনো মানে নেই, সেটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আমার পার্সপেক্টিভ দিয়ে যেটা আমি দেখছি, আমার নেক্সট জেনারেশনের পার্সপেক্টিভ দিয়েও যে সেটাই ঠিক হবে এটার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, চেঞ্জ হতে থাকে অনবরত। দেন কি, আমরা লার্নিং থ্রু ডুইং, অর্থাৎ লার্নিং বাই ডুইং, যেটা আমরা যে জন ডিউই যেটা বলেছেন প্র্যাগম্যাটিজমের ফাদার। তো লার্নিং বাই ডুইং, প্যাসিভ লিসেনিং। ঠিক আছে, অত লিসেনিংয়ের ওপরে বেশি ফোকাস না করে কাজের ওপরে বেশি ফোকাস করার কথা বলা হয়েছে। নলেজ নট ফাইনাল, ইট ইনভলভ এক্সপিরিয়েন্স অ্যান্ড সোশ্যালি যে আমাদের নিডস সেটাকে এক্সপিরিয়েন্স করার কথা বলা হয়েছে। অ্যাক্টিভ পার্টিসিপেন্টের কথা বলা হয়েছে। এর লক্ষ্যগুলো কি কি ছিল? যে প্রিপারেশন ফর রিয়েল লাইফ, আমাদের বাস্তব জগতে আমাদের কি প্রয়োজন সেগুলোর উপরে ফোকাস করা হয়েছে। সোশ্যাল এফিসিয়েন্সি কি হওয়া দরকার সেটার উপরে ফোকাস করা হয়েছে, অর্থাৎ আমরা সোশ্যালি কতটা প্রোডাক্টিভ, আমরা সমাজের জন্য কতটা কাজ করছি সেগুলোর উপরে ফোকাস করা হয়েছে। আমরা আমাদের যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, অর্থাৎ আমাদের যে বাস্তব, আমাদের যে চোখের সামনে যে প্রবলেমটা হচ্ছে সেটাকে সলভ করার জন্য আমাদের যে অ্যাবিলিটি সেটাকে আমাদের বিকাশ করার কথা বলা হয়েছে। দেন কি, কন্টিনিউয়াস গ্রোথের কথা বলা হয়েছে এবং ডেমোক্রেটিক সিটিজেনের কথা বলা হয়েছে, অর্থাৎ আমাদের যে রাষ্ট্র হবে বা দেশ হবে সেটা হবে গণতান্ত্রিক, সেখানে সকলের সমান অধিকার, সকলে সমান কাজ করার সুযোগ পাবে এবং সমান পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, মেথড অফ টিচিং কি সবাই জানি আমরা, যে লার্নিং বাই ডুইং প্র্যাগম্যাটিজমের মূল কথা। দেন প্রবলেম সলভিং মেথড, প্রজেক্ট মেথডের কথা এখানে বলা হয়েছে। ডিসকাশন এবং গ্রুপ ওয়ার্কের কথা এখানে বলা হয়েছে। এক্সপেরিমেন্টাল লার্নিং এর কথা এখানে বলা হয়েছে এবং ইন্টারডিসিপ্লিনারি, অর্থাৎ যে কোনো সাবজেক্ট হবে এরকম যে সেটা যেন আমাদের যে সমাজের যে রিয়েল যে আমাদের যে ওয়ার্ল্ড সেটার সঙ্গে কানেক্টেড থাকবে। ঠিক আছে, টিচারের রোল কি? টিচার হবে ফেসিলিটেটর এবং গাইড করবে, তিনি ডিরেক্ট ভাবে কোনো হেল্প করবেন না। কো ওয়ার্কার এবং পার্টনার হবে, টিচারও স্টুডেন্টদের সঙ্গে কাজ করবে, তাদের থেকে শিখবে, তাদের সঙ্গে তাদের পার্টনারের মতন বিহেভ করবে এবং তাদের মধ্যে যে কিউরিওসিটি সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করবে, অর্থাৎ তাদের যে কৌতূহল সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করবে। প্ল্যান করবে এক্সপিরিয়েন্সের মাধ্যমে, সে যাতে প্ল্যানার অফ এক্সপিরিয়েন্স হবে, যে তারা যে এক্সপিরিয়েন্সগুলো করবে, স্টুডেন্টরা যে এক্সপিরিয়েন্সগুলো নেবে শিক্ষা থেকে, সেইটার জন্য যে প্ল্যানিংটা সেটা টিচার করবে। এবং ডেমোক্রেটিক লিডার হবে, অর্থাৎ সেখানে সকলকে সমান চোখে উনি দেখবেন, সকলকে সমান সমান জিনিসের সুযোগ দেবেন, সকলকে পার্টিসিপেট করার সুযোগ দেবেন এবং স্টুডেন্টদেরকেও ডিসিশন নেওয়ার সুযোগ দেবেন। ঠিক আছে, দেন আমরা চলে যাই যে মার্কসিজম। মার্কসিজম কি? মার্কসিজমের মূল কথা হচ্ছে যে আমাদের দেশে যা হচ্ছে বা আমাদের দেশে যে সমস্ত মানুষ গরিব রয়েছে, তাদের গরিব থাকার কারণ এটা নয় যে তাদের টাকা পয়সা নেই বা তারা সামাজিকভাবে গরিব। দোষ হচ্ছে তাদের, যারা উচ্চ শ্রেণীর মানুষ এবং তারা তাদের অধিকার বোধ ছাড়তে চাইছে না, তারা ডমিনেট করা বন্ধ করছে না, তারা অত্যাচার করা বন্ধ করছে না, তারা শোষণ করা বন্ধ করছে না, যার জন্য সমাজের এই ক্লাস সিস্টেমটা তৈরি হয়েছে। এই ক্লাস সিস্টেম যদি সমাজে না থাকে তাহলে কোনো রকম প্রবলেম থাকবে না। এটা হচ্ছে মার্কসিজমের মূল কথা। ঠিক আছে, এর কনসেপ্ট কি? সোশ্যাল প্রসেস, ক্লাসলেস সোসাইটি, বিল্ডিং আ ক্লাসলেস সোসাইটি এবং সোশিয়ালিস্ট সোসাইটি। ঠিক আছে, যেখানে সামাজিকভাবে একটা ক্লাসলেস সোসাইটি হবে, যেখানে কোনো রকম ক্লাস থাকবে না, সবাই একই লেভেলে থাকবে। ঠিক আছে, উঁচু নিচু বলে কিছু থাকবে না। থিওরি অফ প্র্যাকটিস বলতে কি বোঝাতে চেয়েছে? যে প্রোডাক্টিভ ওয়ার্ক করবে, রিয়েল লাইফ, যেটা প্র্যাগম্যাটিজম বলা হয়েছে সেম। ঠিক আছে, রিয়েল লাইফ সোশ্যাল স্ট্রাগলের ওপরে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। দেন কি বলছে? ফ্রি এবং ইউনিভার্সাল হবে, সবার জন্য অ্যাক্সেসেবল হবে এবং ইকোনমিক স্টেটাসের ওপর কোনো কিছু ডিপেন্ড করবে না।
ইন্টালেকচুয়াল এবং মোরাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টের উপরে ফোকাস করা হয়েছে। এর এইমসগুলো কী কী, অর্থাৎ লক্ষ্যগুলো কি? ক্রিয়েশন অফ ক্লাসলেস সোসাইটি, এদের উদ্দেশ্যই ছিল যে সোসাইটিটাকে এমন তৈরি করতে হবে যেখানে কোনো রকম ক্লাস থাকবে না। সোশ্যালি এবং তার ফিনান্সিয়াল অবস্থা যেমনই হোক না কেন তারা সকলে জাস্টিস পাবে। এছাড়া কি ডেভেলপমেন্ট অফ প্রোডাক্টিভ স্কিলের ওপরে ফোকাস করা হয়েছে। কালেকটিভ ওয়েলফেয়ার এবং ওভার ইন্ডিভিজুয়ালিজমের ওপর ফোকাস করা হয়েছে, অর্থাৎ সকলে মিলে কাজ করা এবং সকলে মিলে কাজ করার উপরে বেশি ফোকাস করা হয়েছে একা 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 থাকার থেকে, অর্থাৎ ব্যক্তি বিশেষে ইম্পর্টেন্স দেওয়ার থেকে সকলে মিলে কোঅপারেট করে এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি নেওয়ার মাধ্যমে কাজ করার মধ্যে বেশি ফোকাস করা হয়েছে। এছাড়া কি সোশ্যাল স্টাডি এবং ওয়ার্ক এবং স্টাডিজের মধ্যে একটা ইন্টিগ্রেশন আনার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ কারিকুলাম এমন হবে যে পড়াশোনায় সে শিখবে, সে শিক্ষা গ্রহণ করবে, তার সঙ্গে তাকে কাজও করতে হবে সমাজের জন্য, এমন হবে শিক্ষা ব্যবস্থা। এবং কি পলিটিক্যাল কনসিয়াসের ব্যাপারে কি বলা হয়েছে যে রাইট ডিউটিস কি কি কোন কোন জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, সেই জিনিসগুলো সম্পর্কে তাদেরকে অ্যাওয়ার করতে হবে। কারণ কি আমাদের সমাজে এমন বহু মানুষ রয়েছে যারা কোন কোন জিনিসগুলো থেকে এখনো বঞ্চিত হচ্ছে সেইটাই সে জানে না, যে তার যে অধিকার কি সেইটাই সম্পর্কে সে জানে না, সেগুলো সম্পর্কে অ্যাওয়ার করতে হবে। দেন কি টিচার সম্পর্কে কি বলা হয়েছে, যে টিচার হবে পলিটেকনিক এডুকেশনের কথা বলা হয়েছে, যেখানে ভোকেশনাল, টেকনিক্যাল এবং একাডেমিক লার্নিং দিতে হবে। দেন বলেছে প্রোডাক্টিভ ওয়ার্ক করাতে হবে, টিচার প্রোডাক্টিভ ওয়ার্ক করাবে লার্নিং এর মাধ্যমে। প্রোডাক্টিভ কালেক্টিভ প্রজেক্ট করাতে হবে, অর্থাৎ স্টুডেন্টদেরকে সকলে মিলে কোনো প্রজেক্ট ওয়ার্ক করবে এরকম প্রজেক্ট দিতে হবে, তাকে প্রবলেম সলভ করতে দিতে হবে, কিন্তু কিসের, সেটা হচ্ছে সোশ্যাল ইস্যুগুলো, আমাদের সমাজে যে প্রবলেমগুলো চলছে সেগুলোর প্রবলেম সলভ করার জন্য ব্যবস্থা করতে হবে। এছাড়া ফিল্ড বেস লার্নিং এর কথা বলা হয়েছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, সমাজে এসে বাস্তবভাবে শিক্ষা গ্রহণ করতে হবে, পলিটিক্যাল অ্যাওয়ারনেস এবং সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপারে তাদেরকে শিক্ষা দিতে হবে যাতে কেউ কোনো দিক থেকে শোষণ না হয়। এবার আমরা পড়বো যে বিভিন্ন ফিলোসফিগুলো পড়লাম, আইডিয়ালিজম, রিয়েলিজম, ন্যাচারালিজম, সেইগুলোর যে কারিকুলাম, সেই ফিলোসফিগুলোর কারিকুলাম সম্পর্কে কে কি বলেছে। আইডিয়ালিজমের কারিকুলাম কি বলেছে আমরা একটু আগেই পড়লাম, যে লিটারেচার, ফিলোসফি, রিলিজিয়ন, হিউম্যানিটিস এগুলোর কথা বলেছে, যেখানে ট্রুথ, মোরাল ভ্যালু, স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের উপরে ফোকাস করা হয়েছে। দেন কি রিয়েলিজমের উপরে কিসের উপর ফোকাস করা হয়েছে, রিয়েলিজমে সায়েন্স, ম্যাথামেটিক্স এবং সোশ্যাল স্টাডিজের উপরে ফোকাস করা হয়েছে। কারণ কি রিয়েলিজম মানে আমরা জানি যে এখানে হচ্ছে ম্যাটার, আমরা যে জিনিসটা চোখে দেখতে পাচ্ছি, আমাদের সামনে যেটার অস্তিত্ব রয়েছে সেটাই বর্তমান, বাকি আর কোনো কিছুর অস্তিত্ব নেই। সেই জন্য এখানে ফ্যাক্টস, অবজেক্টিভস, নলেজ, ফিজিক্যাল ওয়ার্ল্ড এগুলোর উপরে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তাছাড়া কি ন্যাচারালিজমে কি বলা হয়েছে, নেচার এবং ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, এখানে নেচারই একমাত্র সত্যি, বাকি সব মিথ্যে। টিচার সেন্টার্ড হবে, যেখানে শিক্ষার্থী প্রকৃতির সংস্পর্শে এসে নিজের নিজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে সে শিক্ষা গ্রহণ করবে, যেখানে আউটডোর অ্যাক্টিভিটিসের কথা বলেছে, যেখানে রবীন্দ্রনাথের বিশ্বভারতীর যে শিক্ষা ব্যবস্থা সেটা ইম্পর্টেন্ট। ডিসকভারি লার্নিং এর কথা বলা হয়েছে। প্র্যাগম্যাটিজমে কি বলা হয়েছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, প্রবলেম সলভিং এবং ডেমোক্রেটিক লিভিং এর কথা বলা হয়েছে, যেখানে কারিকুলাম হবে ফ্লেক্সিবল, অ্যাক্টিভিটি বেস, ইন্টিগ্রেটেড ইত্যাদি। মার্কসিজমে কি বলা হয়েছে, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস এবং ইকোনমিক প্রোডাক্টিভিটির কথা বলেছে, যেখানে ভোকেশনাল স্কিল, সোশ্যাল স্টাডিজ এবং পলিটিক্যাল অ্যাওয়ারনেসের উপরে ফোকাস করা হয়েছে। এবার কি আমরা পড়বো যে সাইকোলজিক্যাল বেসিসের উপরে কারিকুলাম কেমন হওয়া উচিত। এখানে বলছে সাইকোলজিক্যাল বেসিসের উপরে লার্নার ডেভেলপমেন্ট স্টেজের উপরে ফোকাস করতে হবে, যেখানে আমরা পিয়াজের স্টেজ সম্পর্কে পড়ি, এরিকসনের সাইকোলজিক্যাল স্টেজগুলো, এগুলোর উপরে বেস করে কারিকুলাম তৈরি করতে হবে, ঠিক আছে। যেখানে কারিকুলাম কেমন হবে, প্লে বেস হবে ইয়ং চাইল্ডদের জন্য, অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য প্লে বেস লার্নিং হবে, এবং অ্যাডোলেসেন্সের জন্য কি হবে, অ্যাবস্ট্রাক্ট রিজনিং হবে, ঠিক আছে। দেন কি লার্নিং থিওরিজে কি বলা হয়েছে, যে বিহেভিয়ারিজম বলা হয়েছে, যে রিপিটেশন, রিইনফোর্সমেন্ট, অর্থাৎ যে
রিওয়ার্ড দেওয়ার যে জিনিসটা, সেটা যে সে যদি কোনো কিছু পারে তাকে রিওয়ার্ড দেওয়া হবে, মাস্টারি লার্নিং এর কথা বলা হয়েছে। কনস্ট্রাকটিভিজমে কি বলা হয়েছে, যে শিক্ষার্থী নিজের শিক্ষার মধ্যে থেকেই সে নিজে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষক তাকে কোনো রকম হেল্প করবে না। দেন হিউম্যানিজমে কি বলা হয়েছে, যে সেলফ ডিরেক্টেড লার্নিং হবে এবং পার্সোনাল গ্রোথের উপরে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপরে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। কারিকুলাম এমন হবে যাতে তাদের ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটি, ইন্টারেস্ট, লার্নিং স্টাইল এগুলো যেন ডেভেলপড হয়। দেন মোটিভেশন অ্যান্ড নিডসের উপরে একটা ফোকাস করা হয়েছে। নিডসের ক্ষেত্রে আমরা কার থিওরি জানি, যে মাসলো হায়ারার্কির যে নিডস, সেফটি, বিলঙ্গিং, সেলফ এস্টিম, এই জিনিসগুলো যেন ডেভেলপড হয় সেরকম কারিকুলাম তৈরি করতে হবে। মেন্টাল অ্যাবিলিটির উপরে কি কি ফোকাস করা হয়েছে, যে কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর এই তিনটে ডোমেন যেন ডেভেলপড হয়। যে কগনিটিভে কি আমাদের যে নলেজ, সেই জিনিসটা যেন, আমাদের থিঙ্কিং প্রসিডিওর সেইগুলো যেন ডেভেলপড হয়। অ্যাফেক্টিভ অর্থাৎ আমাদের যে ইমোশন, আমাদের অ্যাটিটিউড, আমাদের পার্সোনালিটি, সেইটা যেন ডেভেলপ হয়। সাইকোমোটরে হচ্ছে আমাদের বিভিন্ন রকম স্কিলগুলো, যেগুলো আমরা হাতে কলমে করে থাকি, যেমন কি বিভিন্ন খেলাধুলা, এই জিনিসগুলো যেন ডেভেলপ হয়, এরকম কারিকুলাম তৈরি করতে হবে। এবার আমরা ঝট করে পড়ে নেব যে কারিকুলাম কনস্ট্রাকশন কি বলা হয়েছে, অর্থাৎ তোমরা সবাই ফিউচারে টিচার হতে চলেছো। সো এটা খুব ইম্পর্টেন্ট টপিক, যে তোমরা যখন ইন ফিউচারে কারিকুলাম তৈরি করবে তখন আমাদের কারিকুলামটা কি হওয়া উচিত। আমরা সবাই জানি এখানে কিন্তু কারিকুলাম বলতে ওভারঅল কারিকুলামকে বোঝানো হয়েছে, শুধুমাত্র পাঠ্যসূচিকে নয়, ঠিক আছে। তো কারিকুলাম বলতে তার মধ্যে পুরো ওভারঅল স্কুল লাইফে যা যা হচ্ছে সমস্ত কিছু ইনক্লুডেড। তো সেটা কিভাবে তৈরি করতে হবে, সেটা চাইল্ড সেন্টার হতে হবে, অর্থাৎ চাইল্ডের যে শিক্ষার্থী হবে তার উপরেই বেশি ফোকাস করা হবে। কমিউনিটি সেন্টার হতে হবে, যেখানে কালচার, ট্র্যাডিশন, ভ্যালু, নিডস কমিউনিটির এগুলোর উপরে বেশি ফোকাস করতে হবে। অ্যাক্টিভিটি এবং এক্সপিরিয়েন্স থাকবে, এমন কারিকুলাম হবে যেখানে সে বেশিরভাগ অ্যাক্টিভিটি করবে, সে নিজের কাজের মাধ্যমে শিখবে, এক্সপেরিমেন্টের মাধ্যমে শিখবে। ইন্টিগ্রেশন করতে হবে কি বিভিন্ন রকম সায়েন্স, ম্যাথ, জিওগ্রাফি, এগুলো প্রতিটা সাবজেক্টের সঙ্গে প্রতিটা সাবজেক্টের একটা রিলেশন তৈরি করতে হবে। দেন কি প্রিন্সিপাল অফ ব্যালেন্স, অর্থাৎ ইন্টেলেকচুয়াল, মোরাল, ফিজিক্যাল, ইমোশন, এই জিনিসগুলো যেন ব্যালেন্স থাকে। মানে এরা কোনো শিক্ষার্থী যদি খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে বা খুব বেশি রেগে যাচ্ছে, এমনটা যেন না হয়। কারিকুলাম এমনভাবে তৈরি করতে হবে যেন সকলের জন্য সমানভাবে তার ব্যালেন্স থাকে। দেন ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, যে যে কোনো লার্নার যদি ম্যাথ নিয়েছে, ম্যাথ পড়ছে বা সায়েন্স পড়ছে, তার সঙ্গে যেন সে আর্টসের একটা সাবজেক্ট নিতে পারে, যেটা আমাদের এনইপি 2020-তে অ্যাপ্লিকেবল হতে চলেছে। দেন কি প্রিন্সিপাল অফ রেলেভেন্স, যেখানে বলা হয়েছে যে মিনিংফুল এবং ইউজফুল লার্নিংয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে। আমাদের ফিউচার লাইফে যেটা আমাদের রিলেভেন্স রয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাটা সেরকম হতে হবে। দেন কি লজিক্যাল এবং সাইকোলজিক্যাল অর্ডারে হতে হবে, অর্থাৎ নোন টু আননোনের দিকে যেতে হবে, সে যেন জানা জিনিস থেকে আননোন জিনিসের দিকে যায়, এরকমভাবে তৈরি করতে হবে। দেন কি কন্টিনিউটি রাখতে হবে, যে যেন সে কন্টিনিউয়াসলি যেন প্রোগ্রেস হতে থাকে, এমনটা যেন না হয় যে একটা বয়সের পর ওটা প্রোগ্রেসটা কমে গেছে এরকম মনে হতে থাকে, বা খুব সোজা মনে হচ্ছে, এমন নয়। এমনভাবে কারিকুলাম তৈরি করতে হবে যাতে কন্টিনিউভাবে প্রোগ্রেস থাকে, ঠিক আছে। যেমন কি এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, যে ম্যাথের কারিকুলাম এরকম হবে, যে ফার্স্টে সে কাউন্ট করা শিখবে, তারপর সে যোগ করা শিখবে, তারপর সে অ্যালজেব্রা করা শিখবে, ঠিক আছে, অর্থাৎ ফ্র্যাকশন ট্র্যাকশন এগুলো। দেন কি ইভালুয়েশন করা, একটা কন্টিনিউয়াস ইভালুয়েশন করতে হবে, যেখানে শিক্ষার্থীদের আরও কী কী ডেভেলপ করা যেতে পারে, আরও কী কী ইমপ্রুভ আনা যেতে পারে, সেই জিনিসগুলো দেখতে হবে। এবার আমরা দেখব যে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, যে মাধ্যমিক এবং এইচএস এর কারিকুলামের যে ওয়েস্ট বেঙ্গলের যে সিচুয়েশন, সেগুলো সম্পর্কে একটু পড়বো, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলে কি বলছে, কারিকুলাম কনস্ট্রাকশনের জন্য যে কি প্রিন্সিপাল, সেগুলো কি, চাইল্ড সেন্টার এবং সাইকোলজিক্যাল অ্যাপয়েন্টিনেস, অর্থাৎ হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের কথা বলা হয়েছে, এবং এইচএসে সেমিস্টার সিস্টেমের কথা বলা হয়েছে, ঠিক আছে, বর্তমানে। দেন এটা এখনো যদি অ্যাপ্লিকেবল হয়নি, কিন্তু এটা ইন ফিউচারে অ্যাপ্লিকেবল করার কথা বলা হয়েছে, এবং যেখানে বলা হয়েছে যে এমসিকিউ বেস কোশ্চেন হবে, ঠিক আছে, এটা এখনো অ্যাপ্লিকেবল হয়নি, ঠিক আছে। দেন কি রেলেভেন্স এবং কমিউনিটি সেন্টার হওয়ার কথা বলেছে, যেখানে বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক থাকবে, সে যেন সমাজের বিভিন্ন প্রবলেমগুলো যেন তাকে তাকে বোঝানো হয়, তাই সেখান থেকেও শেখে এবং সেগুলোকে আরও ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে কমিউনিটি, অর্থাৎ আমাদের সমাজে কি কি প্রবলেম রয়েছে, কোন কোন জিনিসগুলো আমাদের জানা দরকার, যেমন কি আমরা কি বিজনেস, ম্যাথামেটিক্স, ডাটা সায়েন্স, যেগুলো আমাদের এখন প্রেজেন্ট আমাদের চারপাশে চলছে, যেগুলো প্রেজেন্ট যে ইম্পর্টেন্ট টপিক, সেই
এইগুলো সম্পর্কে কিন্তু তাকে অ্যাওয়ার করতে হবে। দেন কি ব্যালেন্স এবং ইন্টিগ্রেশনের ব্যাপারে বলা হয়েছে যে বিভিন্ন সাবজেক্টের মধ্যে ইন্টিগ্রেশন আনতে হবে, ঠিক আছে। দেন ফ্লেক্সিবিলিটি থাকবে, শিফট সেমিস্টার সিস্টেম ইন এইচএসে সেমিস্টার সিস্টেম আনার কথা বলা হয়েছে, যাতে অ্যাডাপ্টেবিলিটি, কন্টেন্টের যে একটা ওভারলোড, তারা যেন কোনো রকম বার্ডেন ফিল না করে, সেই জিনিসগুলোর জন্য এরকম লার্নিং স্ট্রাকচার তৈরি করার কথা বলা হয়েছে। দেন কি কারিকুলাম হবে হচ্ছে লজিক্যাল এবং সাইকোলজিক্যাল, অর্থাৎ সিকোয়েন্স এটা ফলো হবে। মানে এমন হবে যে মাধ্যমিকে যেরকম এক্সাম্পল দেওয়া হয়েছে যে বিভিন্ন রকম যখন ক্লাস নেওয়া হবে, তার কিছু ক্লাস নিতে নিতেই তাকে ইভালুয়েট করা হবে, বা তার একটা এক্সাম নিয়ে নেওয়া হলো, বা হয়তো কিছুদিন বাদ হয়তো তাকে একটা ইউনিট শেষ করার পরে একটা এক্সাম নিয়ে নেওয়া হলো, ঠিক আছে। এই জিনিসগুলোর উপরে ফোকাস করার কথা বলা হয়েছে। দেন কি ফিডব্যাক দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে পিয়ার ফিডব্যাকও দেওয়া যেতে পারে, আবার স্টুডেন্টও ফিডব্যাক দেবে, স্টুডেন্ট টিচারকেও ফিডব্যাক দেবে, এই জিনিসগুলোর কথা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা একটুখানি সামারিটা দেখে নিই, যেখানে বলছে লার্নার সেন্টার হবে, রিলেভেন্স থাকবে, ব্যালেন্স ইন্টিগ্রেশন থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে, সিকোয়েন্স থাকবে, এবং ইভালুয়েশন ফর্মেটিভ এবং সামেটিভ দু রকমই হয়ে থাকে। ফর্মেটিভ ইভালুয়েশন কি, যেটা আমরা জানি যে যেটা কন্টিনিউয়াসলি হয়, যেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য হয়, যেটা ক্লাস চলতে চলতে হয়। আর সামেটিভ কি, যখন একটা কোনো ইউনিট শেষ হয়ে যাচ্ছে বা ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তার এন্ডে গিয়ে যেটা হয়। দুটো ইভালুয়েশনের কথাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কারিকুলাম সেখানে বলা হয়েছে। আচ্ছা, এবার আমরা পড়বো যে কো কারিকুলার অ্যাক্টিভিটি কি। কো কারিকুলার অ্যাক্টিভিটি কি, যে আমরা ক্লাসরুমের বাইরে, ঠিক আছে, ক্লাসরুমের বাইরে বা ক্লাসরুমের ভেতরে আমাদের পাঠ্যসূচির বাইরে যে জিনিসগুলো করে থাকি, সেগুলো হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটি, ঠিক আছে। কো কারিকুলার অ্যাক্টিভিটি কি, কমপ্লিমেন্ট অফ ক্লাসরুম লার্নিং, যেটা আমাদের ক্লাসরুম লার্নিংকে কমপ্লিমেন্টও করে, এবং সেখানে আমাদের ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, মোরাল এবং কালচারাল ডেভেলপমেন্ট হয়ে থাকে, ঠিক আছে। এর অবজেক্টিভসগুলো কি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট করানো, আমাদের যে সামাজিক যে স্কিল সেগুলোকে ডেভেলপ করা, মোরালি ডেভেলপ করা, কালচারাল অ্যাওয়ারনেস আনা, ইন্টেলেকচুয়াল গ্রোথ করা, ভোকেশনাল স্কিলটাকে ডেভেলপ করা, এবং রিক্রিয়েশন এবং রিল্যাক্সেশন আনা, যেরকম কিসের মাধ্যমে, হবি, যার যার যেটা করতে ভালো লাগছে সেটা, বা কোনো একটা পিকনিক করলাম, বা কোনো একটা এক্সকারশনে তাদেরকে নিয়ে গেলাম, এগুলোর মাধ্যমে, ঠিক আছে। এবার আমরা কিছু টাইপস পড়বো, যে কী কী টাইপসের কোকারিকুলার অ্যাক্টিভিটি হয়ে থাকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেখানে স্পোর্টস, অ্যাথলেটিক্স, ইয়োগা, এনসিসি এগুলো ইনক্লুড। লাইব্রেরি অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে পারে ডিবেট, এসে রাইটিং এবং এলোকুশন এবং কুইজ। দেন কালচার অ্যাক্টিভিটির মধ্যে ডান্স, মিউজিক, যেগুলো আমাদের কালচারটাকে, সংস্কৃতিটাকে পোর্ট্রে করছে, যেরকম ড্রামা, আর্ট এক্সিবিশন, এগুলো। সোশ্যাল অ্যাক্টিভিটিস কি, সোশ্যাল সার্ভিস, কমিউনিটি ওয়ার্ক, এনভায়রনমেন্ট ক্লাব, এগুলো, ঠিক আছে। লেজার এবং হবিস কি, যেগুলো আমরা অবসর টাইমে করে থাকি, যেমন কি গার্ডেনিং, পেইন্টিং, ফটোগ্রাফি, ক্রাফট, এগুলো। ভোকেশনাল অ্যাক্টিভিটি কি, টেলারিং অর্থাৎ সেলাই বুনাই করা, কুকিং করা, কম্পিউটার ট্রেনিং, এগুলো, ঠিক আছে, কার্পেন্ট্রি করা, এগুলো। দেন আমাদের অ্যাক্টিভিটিগুলো ইম্পর্টেন্স কি হবে, ইম্পর্টেন্স হবে এনহ্যান্স করবে কি একাডেমিক লার্নিং বাই অ্যাপ্লাইং কনসেপ্ট, প্র্যাকটিক্যাল কনসেপ্টগুলোকে আমাদের এনহ্যান্স করবে, পার্সোনালিটিটাকে ডেভেলপ করবে, হেলথ এবং ফিটনেস আনবে, ক্রিয়েটিভিটিটাকে এনকারেজ করবে, এবং সিটিজেন, আমাদের যে একজন সুনাগরিক তৈরি করতে আমাদের সাহায্য করবে। এখানে টিচারের রোল কি, টিচার এখানে প্ল্যান করে সমস্ত রকম অ্যাক্টিভিটিগুলো, স্টুডেন্টদেরকে মোটিভেট করবে, সকলকে ইকুয়াল অপরচুনিটি দেবে, এবং হচ্ছে ক্লাসরুম লার্নিংয়ের সঙ্গে এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটি সেটাকে ইন্টিগ্রেট করবে, গাইডেন্স এবং রিসোর্স এবং কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেবে, ঠিক আছে। এবার আমরা ভিডিওর অনেকটা শেষের দিকে চলে এসেছি, যেখানে বলা হচ্ছে যে ফ্রিডম, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, যে ফ্রিডম এবং ডিসিপ্লিন, ঠিক আছে। ফার্স্টে আমরা ফ্রিডম নিয়ে পড়বো। ফ্রিডম হচ্ছে অর্থাৎ স্বাধীনতা, যেখানে বলা হচ্ছে যে ফ্রিডম কি, ফ্রিডম মিনস হচ্ছে লার্নার উইথ দ্য রাইট এনভায়রনমেন্ট, অপরচুনিটি এবং অটোনমি, প্রত্যেকটা শিক্ষার্থী সমান পরিবেশে সমান অপরচুনিটির সঙ্গে শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে, এবং তাদের ইন্টারেস্ট এবং অ্যাবিলিটিটাকে দেখানোর সুযোগ পাবে, ঠিক আছে। এর কি টাইপস রয়েছে ফ্রিডমে, ইন্টেলেকচুয়াল ফ্রিডম থাকবে, অর্থাৎ বৌদ্ধিক দিক থেকে তারা ফ্রিডম পাবে, তারা স্বাধীনভাবে ভাবতে পারবে, এক্সপ্লোর করতে পারবে এবং তার আইডিয়াটাকে এক্সপ্রেস করতে পারবে। তাদের মধ্যে মোরাল ফ্রিডম কি, যেখানে হচ্ছে আমার নৈতিকগত যে এথিক্যাল চয়েস, আমার কাছে কোনটা নৈতিক সেই জিনিসটা যেন আমি বলতে পারি। দেন কি সোশ্যাল ফ্রিডম কি, যেখানে আমি সমাজে
এগেন স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। তো সেই কারণে স্বাধীনতা এরকম হবে যেখানে সমাজে আমি সমস্ত জিনিসে পার্টিসিপেট করতে পারবো। তার মানে কিন্তু এটা নয় যে আমার যা মন চাইবে আমি সেটা করব। ক্রিয়েটিভ ফ্রিডম কি, যেখানে আমি কোনো রকম ইনোভেটিভ কিছু, এমনকি আমি কিছু ক্রিয়েট করলাম, যেটা এক্সপেরিমেন্ট করলাম, সেই জিনিসগুলো যেন আমি দেখাতে পারি। ঠিক আছে, এবার আমরা যাব ডিসিপ্লিন। ডিসিপ্লিনে কি বলা হচ্ছে? ডিসিপ্লিন মানে হচ্ছে সেলফ কন্ট্রোল, রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, রুলস রেগুলেশন, এগুলোকে মেনে চলা। ঠিক আছে, কোনো রকম তাহলে কিন্তু ডিসিপ্লিন মানে কিন্তু পানিশমেন্ট দেওয়া নয়। ঠিক আছে, বা তার মাইন্ডটাকে ট্রেনিং করা এবং তার তার ক্যারেক্টারটাকে বিল্ডিং করা, কোনো রকম শাস্তি দেওয়া নয়। টাইপসগুলো কি? অথরিটিয়ান ডিসিপ্লিন, যেখানে একদম স্ট্রিক্ট রুলস থাকে এবং এনফোর্স থাকে কোনো একটা অথরিটির দ্বারা এটি চালিত হয়, এটা কিন্তু একদমই আমাদের বর্তমান এডুকেশন সিস্টেমের মধ্যে প্রযোজ্য নয়। দেন কি পারমিসিভ ডিসিপ্লিন, যেখানে কোনো রকম রেস্ট্রিকশন থাকে না এবং ম্যাক্সিমাম ফ্রিডম এখানে দেখা যায়। এবং ডেমোক্রেটিক ডিসিপ্লিন, যেটা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রচলিত, সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাপ্রোচ থাকে, রুলস থাকে কিন্তু সেটার মধ্যে একটা মিউচুয়াল কনটেক্সটও থাকে। ঠিক আছে, সেলফ ডিসিপ্লিনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে লার্নার টেক রেসপন্সিবিলিটি ওন বিহেভিয়ার, এরকম অ্যাকচুয়ালি বলা হয় যে ডিসিপ্লিন এরকমই তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা নিজেদের কোনটা করা উচিত তারা যেন নিজেরাই বুঝতে পারে, তারা যেন নিজের রেসপন্সিবিলিটিটা নিজেরাই বুঝতে পারে, যেটা রুশো মতবাদ করেছিলেন তার শিক্ষা ব্যবস্থাতে। এখানে কি বলছে? যে রিলেশনশিপ কি ফ্রিডম আর ডিসিপ্লিনের মধ্যে? এখানে লিডস টু ক্যাওস, ফ্রিডম হচ্ছে ফ্রিডমের মাধ্যমে ক্যাওস আসতে পারে এবং মিস ইউজ হতে পারে লিবার্টি। ঠিক আছে, যদি ফ্রিডম থাকে ডিসিপ্লিন ছাড়া তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। ডিসিপ্লিন যদি থাকে ফ্রিডম ছাড়া তাহলে কি হতে পারে? ল্যাক অফ ক্রিয়েটিভিটি চলে আসতে পারে। শুধুই যদি সে ডিসিপ্লিন থাকে কিন্তু তাকে যদি কোনো স্বাধীনতা না দেওয়া হয় তাহলে কিন্তু সে ক্রিয়েটিভিটি দেখাতে পারবে না। সেই কারণে এই দুটোই খুব ইম্পর্টেন্ট। তো এর এডুকেশন ইমপ্লিকেশন কি? স্টুডেন্ট সেন্টার লার্নিং হতে হবে, তাহলে তার যে অ্যাক্টিভিটিসগুলো বা মেথডগুলো সেগুলো কিন্তু স্টুডেন্টরা ভালো করে ফলো করতে পারবে। ক্লিয়ার এবং ফেয়ার রুলস থাকতে হবে। এডুকেশানে ডিসিপ্লিন যখন তৈরি করা হবে সেখানে যে রুলসগুলো তৈরি করা হবে সেগুলো যেন ফেয়ার হয়, প্রতিটা শিক্ষার্থীর জন্য সমান রকম যেন নিয়ম থাকে। দেন কি এটা পজিটিভ ডিসিপ্লিনের কথা বলা হচ্ছে, যেখানে গাইডেন্স থাকবে, কাউন্সিলিং দেওয়া হবে এবং এনকারেজ করা হবে যাতে সকলে সমান সুযোগ পায়। দেন কি সেলফ ডিসিপ্লিনের ওপরে একটা ফোকাস করা হয়েছে, যেখানে তার হ্যাবিট এবং মোরাল এডুকেশনটাকে সে দেখাতে পারবে। দেন কি ফ্রিডম অফ থট উইথ রেসপেক্ট অফ সোশ্যাল নর্মস, আমাদের সোশ্যাল যে নর্মসগুলো রয়েছে অথবা আমাদের সমাজের যে নিয়মগুলো রয়েছে সেইগুলো যেন আমাদের শিক্ষার্থীদের শেখাতে হবে এবং সেটা যেন তারা ইন ফিউচারে গিয়ে ভবিষ্যতে যেন ফলো করতে পারে এবং তার স্বাধীন যে চেতা, যেটাকে বলা হয় যে স্বাধীন যে চিন্তা ভাবনা করার ক্ষমতা, সেটা যেন সামাজিকভাবে কোনো রকমভাবে যেন বিরুদ্ধে না চলে যায়, সেই জিনিসগুলোর ওপরে লক্ষ্য রাখতে হবে। তো এটাই ছিল তোমাদের শিক্ষার দার্শনিক ভিত্তি। আমি ওভারঅল একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে অনেক ছোট ছোট জিনিসপত্র রয়েছে যেগুলো এক্সাম পার্সপেক্টিভ দিয়ে কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, সেগুলোকে নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু তোমাদের সিলেবাসে যেই টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা সমস্তটা কমপ্লিট করেছি। এর পরের দিন আমরা এরকম আবার একটা ইউনিট নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ক্লিক দ্য লাইক বাটন। অ্যান্ড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।